ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিও কিভাবে ভাইরাল করব এই বিষয়ে কিন্তু তুমি ইউটিউবের মধ্যে একটা নয় দুটো নয় গাদা গাদা ভিডিও দেখে নিয়েছো। দেখে নেওয়ার পর কি হয়েছে, তোমার কি রিলস ভিডিও ভাইরাল হয়েছে? মোটেই হয়নি। তুমি বলবে একদমই রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না। কিসের জন্য হচ্ছে না? কারণ তারা যে ট্রিকগুলো দিচ্ছে সেই ট্রিকগুলো সব মন গড়া ট্রিক। কেউ কিন্তু নিজে অ্যাপ্লাই করে তোমাদেরকে ট্রিক দিচ্ছে না, কিন্তু আমি নিজে যে ট্রিকগুলোকে অ্যাপ্লাই করেছি সেই ট্রিকগুলোই আমি তোমার সঙ্গে শেয়ার করব। সুতরাং ভিডিওটাকে দেখতে থাকো মনোযোগ সহকারে, একটু কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না। যদি তুমি একটু ভিডিওটাকে স্কিপ করে করে দেখে নাও তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না, তোমার রিলস ভিডিও হয়তো কোনোদিনও ভাইরাল হবে না। এবার দেখো, তোমার মনে হতেই পারে এ এত বড় বড় কথা বলার কে। তার জন্য তুমি দেখতে পাচ্ছ আমার কাছে একটা ইনস্টাগ্রাম আইডি আছে, যে আইডিটা খোলার সঙ্গে সঙ্গে কত হলো, 100টা লাইক, 100টা কমেন্ট, 100টা ফলোয়ার্সও বেড়ে গেল। আর ইনস্টাগ্রামটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ ভালো রকম ফলোয়ার্স, মানে কি 50,000 ফলোয়ার্স আছে। আর অ্যাকাউন্টের রিচও ভালো আছে, এমনকি প্রত্যেকটা রিলস ভিডিওর মধ্যে কিন্তু 10,000 প্লাস ভিউজ আছে। আর মাঝে মাঝে কিছু রিলস ভিডিও কিন্তু ভাইরালও হয়েছে, মিলিয়নে ভিউজ গেছে। তো কিভাবে হয়েছে, কিভাবে আমি এই জিনিসটা করেছি, আর তুমি এই জিনিসটা কিভাবে করবে, সব কিছুই তুমি জানবে। সুতরাং বলছি ভিডিওটাকে দেখো মনোযোগ সহকারে, একটু স্কিপ করে করে দেখো না। তো প্রথম কথা, এই ইনস্টাগ্রাম আইডিটাকে গ্রো করতে শুধুমাত্র আমি 4টে টেকনিক ফলো করেছি। হ্যাঁ, মাত্র 4টে টেকনিক ফলো করেছি। আর 4 নম্বর টেকনিকটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। 4 নম্বর টেকনিকটা না জানলে তাহলে তুমি কিছুই জানতে পারবে না। তা বলে এটা না যে তুমি ভিডিওটা স্কিপ করে করে চলে যাবে, কারণ এই 3টে টেকনিকের পরেই 4 নম্বর টেকনিকটা তোমার কাজে লাগবে, বুঝতে পারলে? তো প্রথম টেকনিক কি? প্রথম টেকনিক যেটা আমি ফলো করেছি, ট্রেন্ডিং গানের মধ্যে রিলস ভিডিও আপলোড করা। হ্যাঁ, ট্রেন্ডিং গানের মধ্যে রিলস ভিডিও আপলোড করা। এবার দেখো, ট্রেন্ডিং গানের মধ্যে রিলস ভিডিও আপলোড করে দিলেই কি তোমার রিলস ভিডিও ভাইরাল হয়ে যাবে? মোটেই না। ট্রেন্ডিং গানের মধ্যে রিলস ভিডিও আপলোড করে দিলেই কিন্তু তোমার রিলস ভিডিও ভাইরাল হবে না। কারণ ট্রেন্ডিং গানে রিলস ভিডিও আপলোড করারও একটা ট্রিক রয়েছে। কোন ট্রিকটা রয়েছে? তোমাকে এমন একটা ট্রেন্ডিং গান খুঁজতে হবে যে ট্রেন্ডিং গানটা যেন 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে হয়। ভালো করে শুনবে, যে ট্রেন্ডিং গানটা যেন 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে হয়। আর যে ট্রেন্ডিং গানটার মধ্যে মাত্র যেন 400 থেকে 500টা যেন রিলস ভিডিও আপলোড হয়ে থাকে। এরকম ধরনের ট্রেন্ডিং গানের মধ্যে তুমি যদি রিলস ভিডিও বানাও তাহলে তোমার ইনস্টাগ্রাম নিজেই এই রকম ধরনের ভিডিওকে প্রচণ্ড পরিমাণে পুশ করে। এবার যখন তোমার ইনস্টাগ্রাম তোমার রিলস ভিডিওটাকে পুশ করতে শুরু করবে, তখনই আসবে দ্বিতীয় ট্রিকের কাজ। হ্যাঁ, দ্বিতীয় ট্রিকটা কি? দ্বিতীয় ট্রিকটা যে তোমাকে ইনস্টাগ্রামের মধ্যে একটা ভালো কোয়ালিটির রিলস ভিডিও বানাতে হবে। তুমি নিশ্চয়ই জানো, আগে যারা ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিও আপলোড করতো তারা সব লিপসিং ভিডিও আপলোড করে ছেড়ে দিত, তাদের রিলস ভিডিও ভাইরাল হয়ে যেত। কিন্তু এখন কি দেখবে লিপসিং রিলস ভিডিও ভাইরাল হয় না। তুমি দেখবে খুব কম দেখতে পাবে। আর যাদের ভাইরাল হচ্ছে তারা কিন্তু আগে থেকে তাদের ফলোয়ার্স বাড়িয়ে রেখেছে, সেই কারণেই তাদের রিলস ভিডিও ভাইরাল হচ্ছে, লিপসিং রিলস ভিডিও। এখন সবাই বেশিরভাগ ডান্সের ভিডিও ভাইরাল হচ্ছে, তারপরে কমেডি ভিডিও বেশি ভাইরাল হচ্ছে, কিন্তু লিপসিং রিলস ভিডিও একদমই ভাইরাল হচ্ছে না। তো এই মুহূর্তে তোমাকে কি করতে হবে? তোমাকে শুধুমাত্র ভিডিও একটা শ্যুট করতে হবে। মানে অনেক সময় দেখেছো যে মানে ভিডিও শুধু জাস্ট ভিডিও হয়, ভিডিওর সঙ্গে শুধু গান অ্যাটাচ করে আপলোড করা হয়। আর ঠিক এই কাজটাই কিন্তু আমার এই আইডিটার মধ্যে করছি আমি। শুধুমাত্র একটা ভালো ধরনের ভিডিও বানিয়ে নেওয়ার পর তারপর সেই ভিডিওটাকে এডিট করে দিচ্ছি। এবার সেই ধরনের ভিডিওর টিউটোরিয়াল কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে আসবে। সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তবেই কিন্তু তুমি নোটিফিকেশান পাবে, আর তবেই সেই ভিডিওটা তুমি দেখতে হবে। তো তোমাকে কি বলতে চাই যে তুমি ধরো একটা ছেলে বা মেয়ে যে কেউ হতে পারো, তুমি ধরো তো একটা ক্যামেরা নেবে, ক্যামেরা নেওয়ার পর তোমার বন্ধু বা বান্ধব কাউকে একটা বলবে, কিংবা ট্রাইপড নিয়ে আসবে। নিয়ে আসার পর তুমি শুধু জাস্ট একটা সাইড থেকে এরকম একটা হাঁটার ভিডিও একটা বানিয়ে নিলে, একটা ওই দিক থেকে হেঁটে আসছে একটা ভিডিও বানিয়ে নিলে, বা একটা এদিকে ঘুরে যাচ্ছে ওরকম ধরনের একটা ভিডিও বানিয়ে নিলে। এরকম ভিডিও বানানোর পর সেই রিলস ভিডিওটাকে একটা ভালো এডিটিং অ্যাপ্লিকেশনের মধ্যে একটু ভালো করে এডিট করে জাস্ট আপলোড করে দিলেই কিন্তু তোমার রিলস ভিডিও একদম বুম সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাবে, একদম 100% গ্যারেন্টি। কারণ এই জিনিসটাই এখন চলছে। আর পাশে তুমি উদাহরণের জন্য দেখতে পাচ্ছ কেমন ধরনের জিনিস এখন চলছে। আর এরকম ধরনের ভিডিও বানানো কিন্তু প্রচণ্ড শক্ত নয়, একদম ইজিলি একদম আরামসে বানানো যাবে, কিন্তু সবাই জানে না বলে করতে পারে না। তো আমি এই বিষয়ে কিন্তু টিউটোরিয়াল নিয়ে আসবো। সুতরাং ভিডিওটাকে লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমি এই বিষয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আর কমেন্ট করে দেবে, কারণ আমার জানা তো দরকার তোমার এই বিষয়ে ভিডিও দেখতে ইচ্ছুক কিচ্ছু নয়। এবার দেখো, এবারই আসে 3 নম্বর পয়েন্টটা। 3 নম্বর পয়েন্টটা কি? সেটা হচ্ছে তোমাকে হ্যাশট্যাগ। তোমাকে ইনস্টাগ্রামের মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। যে রিলেটেড তুমি ভিডিও আপলোড করছো, সেই রিলেটেডই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। বাইরের কোনো রকম হ্যাশট্যাগ ব্যবহার করলে তোমার রিলস ভিডিও ভাইরাল কোনোদিনও হবে না। হ্যাঁ, তোমার রিলস ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না, কারণ তুমি যদি ভুলভাল হ্যাশট্যাগ ব্যবহার করে দাও।
এবার ভুলভাল হ্যাশট্যাগের মধ্যে কেমন হ্যাশট্যাগ পড়ে, ধরে নাও তুমি একটা হাসির ভিডিও বানিয়েছো, সেখানে তুমি কি ধরনের হ্যাশট্যাগ দিলে, হ্যাশট্যাগ টেক দিলে। হ্যাশট্যাগ টেক দিলে কি তোমার রিলস ভিডিও কোনোদিনও ভাইরাল হবে? কোনোদিনও ভাইরাল হবে না, কারণ তোমার রিলস ভিডিওটাকে সঠিক দর্শকের কাছে তুলতে হবে, আর সঠিক দর্শকের কাছে তোলার কাজই করে হ্যাশট্যাগ। তুমি ধরো একটা হাসির ভিডিও বানিয়েছো, সেই ভিডিওটা যে তোমাকে একটা হাসির দর্শকের কাছেই পাঠাতে হবে, যে হাসির ভিডিও দেখতে পছন্দ করে। ধরে নাও আমি একটা টেক ভিডিও দেখতে পছন্দ করি, মানে আমি মোবাইলের বিষয় ভিডিও সমস্ত দেখতে পছন্দ করি, টেকনোলজির বিষয় ভিডিও। এবার তুমি যখন টেক দিয়ে দিচ্ছ যেহেতু, তাহলে তোমার হাসির ভিডিওটা আমার কাছে চলে আসবে। এবার আমি দেখবো, আমার পছন্দই হবে না, তোমার ভিডিওটাকে স্ক্রল করে চলে যাবো। তাতে কী হবে, তোমার রিলস ভিডিওটা কোনোদিনও ভাইরাল হবে না। সুতরাং তুমি যদি হাসির ভিডিও বানাও তাহলে হাসির বিষয়ে হ্যাশট্যাগ দিতে হবে। তুমি যদি টেকনোলজি নিয়ে ভিডিও বানাও তাহলে তোমার টেকনোলজি নিয়ে ভিডিও হ্যাশট্যাগ দিতে হবে। তুমি যদি এডুকেশন পারপাস মানে শিক্ষার বিষয়ে ভিডিও বানাও তাহলে তোমাকে শিক্ষার বিষয়ে হ্যাশট্যাগ দিতে হবে। যে বিষয়ে তুমি ভিডিও বানাবে সেই বিষয়ে তোমাকে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ দিলেই তোমার রিলস ভিডিও ভাইরাল হবে, কারণ তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে উদাহরণ আছে, উদাহরণ দেখে বিশ্বাস করো, আমার কথায় বিশ্বাস করতে হবে না। আর 4 নম্বর আর সব থেকে বড় ট্রিক যেটা এই আইডিটার মধ্যে ভালোভাবে ফলো করা হয়েছিল, সেই জন্যই এই আইডিটার মধ্যে রিলস ভিডিও ভাইরাল হচ্ছে বা ভাইরাল এখনও হবে, বুঝতে পারলে? সেই ট্রিকটা কি? সেই ট্রিকটা হচ্ছে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করা। এবার অনেক সবাই রিলস ভিডিও তো বানিয়ে নেওয়ার পর সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতেই পারে না, সেই কারণে তাদের রিলস ভিডিও কোনোদিনও ভাইরাল হয় না। কারণ তুমি যদি সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড না করো তাহলে তোমার রিলস ভিডিও দর্শকের কাছে পৌঁছাবেই না, আর দর্শকের কাছে না পৌঁছালে তোমার রিলস ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না, বুঝতে পারলে? এবার দেখো একটা রিলস ভিডিও সঠিক নিয়মে কিভাবে আপলোড করে সেটা যদি আমি এই ভিডিওর মধ্যেই বলতে চাই, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমারও অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। সেই কারণে তুমি কমেন্ট বক্সে কমেন্ট করো, যদি তোমার সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোডের সম্পর্কে আমার তরফ থেকে ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও অবশ্যই নিয়ে আসবো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই চ্যানেলটা নতুন চ্যানেল, আর এই চ্যানেলটার মধ্যে এবার কন্টিনিউ ভিডিও আসতেই থাকবে। আর অনেক সবাই কমেন্ট করছিল বেশি করে যে ইনস্টাগ্রাম রিলেটেড ভিডিও বানানো হোক চ্যানেলের মধ্যে, তো ইনস্টাগ্রাম রিলেটেডই ভিডিও আপলোড হবে এবার এই চ্যানেলের মধ্যে। সুতরাং লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বুঝতে পারলে? কারণ পুরোনো চ্যানেলটার মধ্যে 27,000 প্লাস সাবস্ক্রাইবার ছিল, সেই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, তো এই চ্যানেলটার মধ্যে থেকে আবার জিরো থেকে আমরা শুরু করছি। সুতরাং সবার সহযোগিতা একান্তভাবে কাম্য করি।